রিক্সা যাবো? স্যার আপনি আপনার টাকা পাইছিলেন? টাকা? কিসের টাকা? স্যার কালকে আপনি আমার রিক্সা দিয়া আপনার অফিসের সামনে নামলেন না, আপনি কি করছেন? আমার অটোর ভিতরে এক বান্ডিল টাকা রেখে গেছেন। স্যার আপনার পিছন দিয়ে আমি অনেক ডাকছি, আপনি শুনেন নাই। তারপর কি করছি জানেন? আপনি পিছন পিছন গেছি, আপনি আমার কোনো কথাই শুনলেন না। আপনি আপনার ধান্দায় ছিলেন, হয়তো আমার কথা শুনতে পারেন নাই। ও আচ্ছা, তাই এই জন্য তো আমি আমার টাকাটা খুঁজছিলাম, আমি কোথাও খুঁজে পাই নাই। আমি আর ভাবলাম কোথায় না কোথায় জানি টাকাটা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা টাকাটা কই রাখছো? টাকাটা দাও। স্যার টাকা টাকা তো আমি কালকে আপনার অফিসে দিয়ে আইছি, টাকা কি আপনার দেয় নাই? টাকা আমার অফিসে দিয়েছো মানে? কার কাছে দিয়েছো? আমি আপনার পিছন পিছন যাইতে যাইতে আপনার অফিস বন্ধ গেছিলাম, পরে একটা মোটা কইরা সুন্দর লোক কি যেন বললো, ও আপনার ম্যানেজার। আমি তো ওনার কাছে টাকাটা দিয়েছি, আপনার কি টাকাটা উনি দেয় নাই? ও ম্যানেজার, বুঝতে পারছি। আচ্ছা তুমি আমাকে ছোট্ট একটা হেল্প করতে পারবা? স্যার আমি হলাম সামান্য রিক্সা চালক, আমি আবার আপনার কি উপকার করতে পারি? ভয় পেও না, তেমন কিছু করতে হবে না। যা শুধু আমার লগে তাল মিলিয়ে হাতে হ্যাঁ বলবা, নাতে না বলবা। কি পারবা না? হ্যাঁ পারবো স্যার, উঠেন। আচ্ছা ওটো তাহলে। মিটিং এর সবকিছু ওকে, চলো 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 মিটিংটা করি। স্যার আপনি আমার চিনতে পারছেন? তুই তুই কে? তোকে তো চিনলাম না। স্যার আপনি আমার চিনতে পারেন নাই? আমি যে কালকে আসলাম, ওই যে রিক্সাওয়ালা, আপনি যে এক বান্ডিল টাকা দিয়ে গেলাম, আপনাকে স্যার যে আমার রিক্সার ভিতরে এক বান্ডিল টাকা চেয়েছিল, ওই টাকাটা আপনার কাছে দিয়ে গেলাম না? ও রিক্সাওয়ালা, ও মনে পড়ছে মনে পড়ছে। তুই কি দরকারে আসছিস? স্যার তেমন কিছু হয় নাই, কালকে আপনার এক বান্ডিল টাকা দিয়ে গেলাম না, ওইখান থেকে আমি এই যে কিছু টাকা রাখছিলাম, ভাবছিলাম আমি এই টাকাটা আমার নিজের কাছে রেখে দিব, কিন্তু টাকাটা নিয়ে বাড়ি যাওয়ার পরে আমার কাছে কি মনে হইলো জানেন? আমার বিবেকে সায় দিল না, এই টাকাটা রাখলে তো অন্যায়। এই জন্য স্যার আমি আইছিলাম আপনার এই টাকাটা ফিরাই দিতে। ওখানে ওই স্যার কই? স্যারের কাছে টাকা দিতাম, স্যারেরই তো টাকা। ও মাই গড ফাহিম, তুই শুনছস? এই চোরের বাচ্চা চোরে স্যারের টাকাগুলো রাইখে দিছে। ও কালকে টাকা দিয়ে গেছে, আবার কিছু টাকা রাইখেও দিছে। তোকে আমি দেখে তখনই বুঝছিলাম তুই এক নাম্বার একটা চোর, এক নাম্বার একটা ভাটপার। আমি আগেই বুঝতে পারছিলাম তোগো মতো রিক্সাওয়ালা এত ভালো হইতে পারে না। তোর কত বড় সাহস, তুই টাকা রাইখে দিছস আবার আমার বলতাছস? স্যার আপনি এগুলো কি বলতেছেন? আমি চোর ওই মুখে, আমি বাটপার ওই মুখে? আমি তো সামান্য একজন রিক্সা চালক, রিক্সা চালায় খাই। আসল কথা হইলো স্যার, এতগুলো টাকা দেখার পরে আমি না আমার লোকটা সামলাইতে পারি নাই, সেজন্য তো স্যার আজকে আবার টাকাটা ফিরে দিতে আইছি। আমি যদি চোর হইতাম আপনারা কোন, আমি কি টাকাটা আবার ফিরে দিতে আইতাম? আমি টাকা নিয়ে গেছিলাম গা, আপনারা এটাই বলবেন আমি চোর, আমি বাটপার, এটাই স্বাভাবিক। আমি এক কাজ করি স্যার, এই টাকাগুলো দিয়ে আসি। এই দাঁড়া, তুই কি ভাবছিস স্যারের কাছে টাকা দিবি আর মোটা অঙ্কের টাকা স্যারের কাছ থেকে নিয়ে নিবি? আমি আশরাফুল বাইসে থাকতে এটা কখনো হইতে দিব না। একটা কথা বলি, কান খুলে শুনে রাখ, চুপচাপ এখান থেকে চলে যা। আর যদি এখান থেকে চলে না যাস তোর নামে আমি মামলা করব। তুই টাকা চুরি করছস, পুলিশ আইসে যখন তোরে নিয়ে যাবে থানায়, তখন তুই বুঝবি কত দানে কত চাইল। স্যার আপনার ব্যবহার এরকম কে? আপনার দেখে তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন। আমার একবার বলতেছেন চুর, আমি আর একবার বলতেছেন বাটপার। আমি কি এটা? আমি যদি এটাই হইতাম আপনার কি টাকাটা ফিরে দিতে দিতাম? আপনি যেহেতু আমার কাছে টাকাটা নিছেন, তাহলে এই টাকাটা স্যারে দিয়ে দিয়েন। এই চোরের বাচ্চা চোর, তোর কাছে কি আমার শুনতে হবে এই টাকাগুলো কি করবো না না করবো? তোর কথা তুই চিন্তা কর। তুই যদি আর 1 মিনিট এখানে দাঁড়াস না, তোরে জেলের ভাত খাওয়াই সারমো। কি শুনতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায়? যা ছোট লোকের বাচ্চা, যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে। ফাহিম, আজকে তো আমাদের গুড লাক। এই চোরের বাচ্চা চোর কতগুলা টাকা রাইখে দিছিল। ভাগ্যিস ভালো ও আজকে আমার সামনে পড়ে গেছে। যদি স্যারের সামনে পড়ে যেত তাইলে যে কি হইতো। এক কাজ করি, স্যার দেখার আগেই টাকাগুলো লুকায় রাখি, স্যার দেখতে পারলে অনেক সমস্যা হয়ে যেতে পারে। ফাহিম চল চল, আমাদের মিটিং অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ সব দাঁড়াও, আজকে কি কেউ আইছিল, কিছু দিয়ে গেছে? না না স্যার, কেউ তো আসে নাই। কেউ যদি আসতো তাহলে তো আপনাকে আমি ইনফর্ম করতাম, আপনাকে আমি জানাইতাম। আশরাফ সাহেব, আপনি কি শিওর যে কেউ আসে নাই, কেউ কিছু দিয়ে যায় নাই? না স্যার, কেউ তো আসে নাই। আর যদি কেউ আসতো আমি তো তাহলে জানাইতাম। স্যার আমি আর ফাহিম আজকে যে আমাদের মিটিং আছে, ওই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য যাইতেছিলাম। আচ্ছা বুঝতে পারলাম। 1 মিনিট, এই এদিকে আসো তো। এই যে আশরাফ সাহেব, দেখেন তো ওনাকে চিনতে পারেন কিনা? না 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 স্যার, ওরে তো আমি চিনি না, ওরে তো কোনোদিন দেখি না আমি। তুই কে রে, কোথা থেকে এসেছস? ভাই আপনি তো আসলে একটা খারাপ লোক। একটু আগে আপনার সাথে আমি দেখা করে গেলাম, টাকা দিয়ে গেলাম। একটু আগের কথা বাদ দেন, কাল কাজে আমি আইলাম, আমি যে রিক্সাওয়ালা আপনার কয়ে গেলাম যে এক বান্ডিল টাকা হাতে ধরাই দিয়া এই টাকাটা আপনি স্যারেরে দিয়েন। আপনি অস্বীকার করতেছেন, আপনি আমার দেখেন নাই, আপনি আমার চিনেন না, আপনি আমার জিজ্ঞাসা করতেছেন আমি কেডা। এটা কোন ধরনের কথা হইলো? আপনি আসলে একটা খারাপ লোক।
কি 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 বলছো সেগুলা? তোরে তো আমি জীবনে দেখিই না। আর টাকা, কিসের টাকার কথা বলতেছস? স্যার, ও কাকে নিয়ে আসছেন? আমাদের মিটিং দেরি হয়ে যেতেছে, চলেন স্যার মিটিং এ যাই। স্যার এ লোক কি ডাল মিথ্যা কথা কয়? একটু আগে আমি এর টেয়া দিয়ে গেলাম, এই মিথ্যা কথা কইতাছে। আমি তো কিছুই বুঝতাছি না। স্যার আপনি এক কাম করেন, হেরে তল্লাশি করেন। আপনি যদি হেরে তল্লাশি করেন, হের ভিতরে টাকা পাইবেন নিশ্চিত। আপনি একটু তল্লাশি করেন হেরে। কি ব্যাপার আশরাফ সাহেব, উনি কি বলতেছে? স্যার, আপনি একটা সামান্য রিক্সাওয়ালার কথা বিশ্বাস করতেছেন? আমি আপনার কোম্পানিতে 5 বছর ধরে বিশ্বাসের সাথে চাকরি করে যাচ্ছি, আর আপনি কিনা আমার কথা বিশ্বাস না করে সামান্য একটা রিক্সাওয়ালার কথা বিশ্বাস করতেছেন? স্যার, আপনি আমার বিশ্বাস করেন, আমি ওর কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই স্যার, আর ওরে আমি চিনি না স্যার। আশরাফ সাহেব, এখনো সময় আছে, সব কিছু নিজে মুখে শেয়ার করেন, তা না হলে কিন্তু এর পরিণাম অনেক ভয়াবহ হবে। আর হ্যাঁ, টাকাগুলো যদি এখন ভালোভাবে আমার কাছে না দেন, তাহলে কিন্তু আমি বাধ্য হব আপনার বডি চেক করার জন্য। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করেন, আর এই রিক্সাওয়ালার কথা শুনে আপনি আমার চেক করবেন? সামান্য রিক্সাওয়ালার কথা পড়ে আছেন, সামান্য একজন রিক্সাওয়ালার কথা শুনে আপনি আমার বডি চেক করবেন? এটা কেমন দেওয়া যায় না স্যার? থামেন আশরাফুল স্যার, আর কত মিথ্যা কথা বলবেন? স্যার, টাকাগুলা আশরাফুল স্যারের কাছে আছে, এই কথাটা আপনাকে বলতাম স্যার আমি, কিন্তু স্যার আশরাফুল স্যার আমাকে বলছে এই কথা যেন আপনাকে আমি না বলি। স্যার, আপনি এই স্যারকে চেক করেন, স্যারের ব্লেজারের ভিত্তি টাকাগুলো আছে। আর এই যে শোনেন, আপনি যদি ভাবেন যে আমি কোনো কিছু না জানি, আমি কিন্তু কোনো কিছু না জেনে শুনে আপনাকে কিন্তু আমি এই কথাগুলো বলিনি। আর আমার এই কথাগুলো শোনার পরে আপনার যদি এখনও মনে হয় যে আমি কথাগুলো মিথ্যে কথা বলছি, তাহলে মনে হয় আপনি বোকা শহরে বাস করেন। এখনও ভালোই ভালোই বলতেছি, আমি কিছু বলার আগে আমার টাকাগুলো ভালোভাবে আমাকে ফিরিয়ে দাও। আর যদি ভালোভাবে টাকাগুলো না ফিরিয়ে দাও, তাহলে কিন্তু এটার বিপরীতে ভয়াবহ কিছু হতে পারে। স্যার দেখছেন, হ্যাঁ স্যার এখন টেবাই করে দিছে। হায় হায়, এই লোক কি মিথ্যা কথা কয়? স্যার, এই লোক তো মিথ্যা কথা কয় খার উপরে মানুষ মেরে লাগবো। স্যার, আমি একটা কথা আপনি সত্যি করে কইতেছি, আমি এতদিন যাই নাইছি বড় লোকেরা বড় মনের মানুষ হয়, আর আজকে দেখলাম হে একটা চুর বাইরেছে। স্যার দেখছেন, খারার উপরে আমার চুর বানাই দিছিল। আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমার গরিব বানাইছে, রিস্কাওয়ালা বানাইছে, একটা গরিব বানাইছে, তাও আমি শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। হের মতো আমি চুর হবার চাই না। আশরাফুল সাহেব, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, একটা মানুষের ভিতর লোভ এতটা কিভাবে থাকতে পারে? আপনি আমাকে আরেকটা কথা বলেন তো, আপনার স্যালারি কত? আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার স্যালারি 80,000 টাকা। আপনাকে আমি আমার কোম্পানির ম্যানেজারের দায়িত্ব দিয়েছিলাম, স্যালারিও বেশ 80,000 টাকা ধরেছিলাম। তাও কেন আপনার টাকা চুরি করতে হবে, অন্যের টাকার উপর লোভ করতে হবে কেন? আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনি কোম্পানিতে জানাবেন, আমরা জানানোর পর আমরা যদি পারি তাহলে আপনাকে হেল্প করব, আর যদি না পারি সেটা আপনার পার্সোনালি ব্যাপার। তার মানে এই না আপনি আপনার কোম্পানির বসের টাকা এইভাবে মেরে দেবেন। এই যে এই লোকটা আমার টাকা তার আমি রিস্কায় ভুলে রেখে এসেছিলাম, সে পাইছিল, পেয়ে কী করছে, সে বলে গেছে এই টাকাগুলো যার সে যেন ফিরিয়ে পায়। আপনি কি করছেন? আপনি আপনার নিজের কাছে টাকাগুলো রেখে দিচ্ছেন। আর এই যে এতগুলো টাকা দেখছেন না, আপনি কি ভাবছেন ওনার কাছে এই টাকাগুলো এমনি এমনি আইছে? না, এমনি এমনি আসে নাই। ও কিন্তু সেই বান্ডিল থেকে একটা টাকাও সরায়নি। এই টাকাগুলো আমি ওকে দিয়ে বলছিলাম, কালকে যে আপনাকে টাকাগুলো দিয়ে গেছে সেখান থেকে ও ইচ্ছা করে কিছু টাকা সরিয়ে রাখছে। আর আপনি কি করলেন? এই যে দেখেন, আজকে এই সামান্য কটা টাকার লোভ সামলাতে পারেননি। এই যে আপনি এত বড় একটা কোম্পানির ম্যানেজার, আপনি যদি সামান্য কয়টা টাকার লোভে না সামলাতে পারেন, তাহলে আপনি ম্যানেজারের দায়িত্ব কীভাবে পালন করতে পারবেন? আমি তো এখন ভাবতেছি, আজ বাদে কাল যখন আমার কোম্পানিতে লাখ লাখ লক্ষ লক্ষ টাকার ডিল আসবে, তখন আপনি সেগুলো কিভাবে ডিল করবেন? 4-5 কোটি টাকার ডিল আসবে, সেখান থেকে যদি আপনি কাজচারি করে 10 লাখ টাকা সরিয়ে ফেলেন, তাহলে কি আমি আপনাকে ধরতে পারবো? আর আপনি তো আমার কাছে স্বীকারও করবেন না যে স্যার আপনার এতগুলো টাকা বেঁচে গেছে, এতগুলো টাকা কাজ চুরি হয়ে গেছে। না, আপনি তো কখনোই সেটা আমাকে বলবেন না। অতএব এখন আমি বুঝতে পারলাম যে আপনার মতো ম্যানেজার আমার কোম্পানিতে দরকার নেই। আমি যদি ঠিকঠাক মতো বেতন দেই, আপনার চেয়ে আমি বেটার 1000 গুণে সৎ ম্যানেজার আমার কোম্পানিতে আমি পাবো। সো আপনি এখন আমার কোম্পানির সামনে থেকে চলে যান। স্যার দেখেন স্যার, এতদিন আমি কোনো অন্যায় করি নাই, ফার্স্ট টাইম একটা অন্যায় হয়ে গেছে স্যার। স্যার আপনি আমার মাফ করে দেন। স্যার, সব থেকে বড় কথা হয়েছে অনেকগুলো টাকা একসাথে দেখছি তো, তাই স্যার আমি লোভটা সামলাতে পারি নাই, তাই আমি স্যার টাকাগুলো রেখে দিয়েছিলাম। আর আমি ভাবছিলাম আপনি এই বিষয়টা কখনই জানবেন না। স্যার আমি ভাবলাম আপনার তো কোটি কোটি টাকা, এই 1-1.5 লাখ টাকা আপনার হিসেবের বাইরে। এই 1-1.5 লাখ টাকা যদি না পান তাহলে কোনো সমস্যা হবে না। স্যার এইবারের মতো আমার মাফ করে দেন, আজকের পর থেকে এরকম বলার জীবনেও হবে না। আশরাফুল সাহেব, এখন আমি আপনার প্রতি কোনো স্টেপ নেই নাই। আপনি আমাকে
আপনার উপরে স্টেপ নিতে বাধ্য করেন না। তাই আপনাকে বলতেছি আপনি সুন্দর মতো এখান থেকে চলে যান, তা না হলে আমি এমন কিছু করব যে আপনি অন্য কোথাও চাকরি নেওয়ার ব্যবস্থাও পাবেন না। প্লিজ আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। যাই হোক স্যার, শেষ পর্যন্ত আপনার টাকা আপনি আবার পাইছেন। আমার আবার যাইতে হবো, যে আমার রিক্সা চালাইতে হবো। আমি এখন যাইতে দাঁড়াও, বলছিলাম এই টাকাগুলো তুমি রাখো। এতগুলো টাকা আমার দিতেছেন, এতগুলো টাকা আমার লাগবো না। আপনার টাকা আপনি পাইছেন, যাক আলহামদুলিল্লাহ। দেখো, তুমি অনেক সৎ মানুষ। এই বর্তমান যুগে এসেও তোমার মতো সৎ মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর আমি চাই এরকম বিশ্বস্ত একটা লোক আমার সাথে থাকুক। এখন তুমি যদি চাও তাহলে তুমি আমার কোম্পানিতে চাকরি নিতে পারো, রিস্কা না চালিয়ে। কি কইতাছেন স্যার? আমি একজন মূর্খ সুখ মানুষ, আমি আপনার কোম্পানিতে কি কাম করবো? আমি রিক্সা চালায় খাই, এটাই ভালো আছি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তুমি হয়তো বা মূর্খ মানুষ, তবে হ্যাঁ, একটা শিক্ষিত মানুষের ভিতর যা কিছু নাই, তুমি মূর্খ হয়ে কিন্তু তোমার ভিতরে সেই জিনিসটা আছে। মানে স্যার, আপনি কি কইতাছেন? আপনার কথা আমি বুঝতে পারতেছি না। মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলতেছি। মানে হতেছে তোমার সততা। তুমি একদমই চিন্তা করবে না, তোমার কাজটা তোমাকে ঠিকই বুঝিয়ে দেওয়া হবে। আর এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। আর যদি এই টাকাগুলো তোমার কাছে নিতে সংকোচ মনে হয়, তাহলে তোমার বেতনের অ্যাডভান্স থেকে এই টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দাও। কি কইতাছেন স্যার? আপনি আমার চাকরি দিবেন? আমারও মন চায় চাকরি টাকরি করে খাইতাম, কি আর করবো, রিক্সা চালায় খাই। আমারও না স্যার, রিক্সা চালাইতে ভাল লাগে না। আচ্ছা, আপনি যেহেতু চাকরি দিবেন, তাহলে আমি কালকে সময় মতো আপনার অফিসের সামনে আইসা পড়বো। ঠিক আছে, তাহলে থাকেন আপনারা, আমি যাই, কালকে সময় মতো আইসা পড়বো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে বিশ্বাস করা যায় না, সবাই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। আমাদের গল্পটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন।